হাই স্টুডেন্টস, আমি প্রীতম ভট্টাচার্য। আজকে আমি তোমাদের লিমিটস কি সে বিষয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো ন্যাচারালি এই ভিডিওটা দেখার পর তোমরা লিমিটস কি এবং তার বেসিক যে পার্টসগুলো আছে সে সম্বন্ধে জানতে পারবে। তোমরা এই লিমিটসকে অ্যাপ্লাই করতে পারবে ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং ফিল্ডে এবং বুঝতে পারবে যে কোনো কোনো ম্যানুফ্যাকচারিং কম্পোনেন্টের স্পেসিফাইড সাইজ হওয়া কতটা উল্লেখযোগ্য। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কন্টেন্টস যেগুলো আমি আমার এই পিপিটিতে আমি দিয়েছি। ইন্ট্রোডাকশন, লিমিটস, ডেভিয়েশন, এক্সাম্পলস আর ডিটারমিনেশন অফ ক্লিয়ারেন্স। নাও তোমাদের লিমিটস কি বা এই টপিকটা শুরু করার আগে এটা জেনে রাখা দরকার যে এটি কোথায় লাগে। ন্যাচারালি যখন তোমরা দুটো পার্টসকে অ্যাসেম্বল করবে বা যুক্ত করার চেষ্টা করবে তখন দেখবে যে সঠিক যদি ডাইমেনশন না থাকে দুটো পার্টসের তাহলে সেটিকে মানে সঠিকভাবে যুক্ত করা যাবে না। ঠিক আছে, তো অ্যাসেম্বল করার জন্য দুটো পার্টসেরই ইন্টারনাল এবং এক্সটার্নাল ডাইমেনশন কিন্তু অ্যাকুরেট হতে হবে। ঠিক আছে, তো ন্যাচারালি এই 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 যে যেই কম্পোনেন্টটা ইন্টারনাল ডাইমেনশনের ওপর ডাইমেনশনটাকে অ্যাকুরেট হতে হবে সেই কম্পোনেন্টকে বলবো হোল, এবং যে কম্পোনেন্টের আউটার ডাইমেনশন বা এক্সটার্নাল ডাইমেনশনকে অ্যাকুরেট হতে হবে সেটাকে বলবে শ্যাফট। এই মেট্রোলজি ভাষায় এই দুটো কম্পোনেন্টকে দুটোভাবে ভাগ করা হয়। যেটার ইন্টারনাল মানে আভ্যন্তরীণ ডাইমেনশনটাকে দেখতে হবে সেটাকে বলবে হোল। হোল মানে শুধুমাত্র কিন্তু সার্কুলার হোল বোঝায় না। একটা হোলের ন্যাচারালি আভ্যন্তরীণ সার্কুলার হলে কি ন্যাচারালি হোল আর শ্যাফটের মধ্যে যদি তুমি বিবেচনা করো একটা শ্যাফট একটা হোলের মধ্যে প্রবেশ করে, তাই তো। তো তার সেক্ষেত্রে কি শ্যাফট মানে কি সার্কুলার সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্টের কথা বলছে। তাহলে শ্যাফটের ক্ষেত্রে কি শ্যাফটের যে আউটার সারফেসটা আর হোলের যে আভ্যন্তরীণ সারফেসটা এই দুটোর মধ্যে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার, সঠিক হওয়া দরকার। তা না হলে একটা শ্যাফট কখনোই একটা হোলের ভেতর ঢুকবে না, বা ঢুকলেও সেটি অনেকটা লুজ হবে, তাই না। তো সেটা মানে এই ডাইমেনশনটা কতটা অ্যাকুরেট হবে সেটার জন্য আমাদের লিমিটটা জানা দরকার পড়ে। ঠিক আছে, তো এখানে দেখো লেখা আছে তাই শ্যাফট কি। শ্যাফট হচ্ছে শুধুমাত্র কোনো সার্কুলার সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্ট নয়, এটি রেফার করে যে কোনো এক্সটার্নাল ডাইমেনশন কোনো কম্পোনেন্টের যে এক্সটার্নাল ডাইমেনশনকে এটি রেফার করে। ঠিক আছে, সিমিলারলি হোলও কিন্তু কোনো রকম সার্কুলার ডায়ামিটার অফ সার্কুলার হোল দিয়ে বোঝায় না শুধুমাত্র, এটি যে কোনো পার্টসের বা কম্পোনেন্টসের বা অবজেক্টসের এর ইন্টারনাল বা আভ্যন্তরীণ ডাইমেনশনকে ব্যাখ্যা করে। ঠিক আছে, এখন বেসিক সাইজ কি, এই হোল আর শ্যাফটের স্ট্যান্ডার্ড সাইজটাকেই বলা হচ্ছে বেসিক সাইজ। যে কোনো অবজেক্ট বা কম্পোনেন্টসের স্ট্যান্ডার্ড সাইজকে বলা হয় বেসিক সাইজ। সাপোজ যখন তুমি ম্যানুফ্যাকচারিং ফিল্ডে যাবে দেখবে যে কোনো একটা হয়তো স্ক্রু বলবে যে স্ক্রুয়ের বেসিক সাইজ 20 mm, মানে ওই স্ক্রুটা স্ট্যান্ডার্ড সাইজ মানে 20 mm স্ক্রুই তোমাকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে জিরো লাইন, কোনো মানে টলারেন্স থাকবে না যে 20 mm স্ক্রু যদি তুমি তৈরি করতে পারো তার কোনো টলারেন্স থাকবে না, তাই এটাকে বেসিক সাইজ বলে। ঠিক আছে, আর এই বেসিক সাইজকেই যেই লাইনের মাধ্যমে শিটের মধ্যে দেখানো হয় সেটাকে বলে জিরো লাইন। ঠিক আছে, তো দেখো এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ যে আমি
তিনটে হোলের পজিশন নিয়ে ব্যাখ্যা করেছি। তো না দেখো, এই যে শিটটার মধ্যে এই যে লাইনটাকে ডিনোট করেছে, এটা কি, এটা হচ্ছে বেসিক জিরো লাইন। এবং দেখো এই প্রথম হোলটি বেসিক জিরো লাইনের ওপরে আছে, দ্বিতীয় হোলটি বেসিক জিরো লাইনের মধ্যেই আছে, এবং তৃতীয় হোলটি বেসিক জিরো লাইনের নিচে আছে। মানে হোলের বলতে কি, হোলের সবসময় মনে করবো হোল এমন একটা পার্টস যার আভ্যন্তরীণ ডাইমেনশনকে ব্যাখ্যা করতে হয়। তাহলে আভ্যন্তরীণ, এই একটা হোলের আভ্যন্তরীণ নাম হচ্ছে এই যে ফাঁকা অংশটি, এটা হচ্ছে আভ্যন্তরীণ ডাইমেনশন, এই ডায়ামিটার বা ব্যাস, হোলটার ব্যাস। তো দেখো এক্ষেত্রে এই প্রথম ছবির ক্ষেত্রে এই হোলটার ব্যাস তোমার হচ্ছে বেসিক লাইনের ওপরে আছে, বেসিক লাইনের সমান না, বেসিক লাইনের থেকে বেশি আছে, তাই না? এই হোলটার ক্ষেত্রে ব্যাসটা বেসিক লাইনের ওপরেই আছে, এবং এই হোলটার ক্ষেত্রে ব্যাসটা বেসিক লাইনের থেকে নিচে আছে। তাহলে বলা যায় এই প্রথম হোলটার জন্য প্রথম হোলটার সাইজ হচ্ছে বেসিক সাইজ, হোলটা যে বেসিক সাইজ দেওয়া আছে তার থেকে বেশি। দ্বিতীয় হোলটার সাইজ হচ্ছে বেসিক সাইজের সমান, এবং তৃতীয় হোলটার সাইজ বেসিক সাইজের থেকে কম। ঠিক আছে, কম। এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে বলেছে লিমিটস কি, তোমরা এই স্লাইডটাই জানতে পারবে। লিমিটস কি, এখন সাপোজ তোমাকে কোনো কিছু তৈরি করতে দেওয়া হলো, তার ডাইমেনশনও তোমাকে দেওয়া আছে, বললো যে 40 mm ডায়ামিটারে কোনো একটা শ্যাফট তৈরি করতে। তো এটা কারোর পক্ষেই পসিবল না যে এক্স্যাক্টলি ওই 40 mm ডায়ামিটারেই তৈরি করা। তো কিছুটা 19-20 হয়, ঠিক আছে, কিন্তু কতটা 19-20 হলে কতটা পারমিসিবল বা কতটা অনুমোদনযোগ্য, সেটাকেই বলা হয় লিমিটস অফ সাইজ। সাপোজ এক্সাম্পল দিলাম, আমি তোমাকে একটা 40 mm ডায়ামিটারের শ্যাফট তৈরি করতে হবে। তুমি যদি শ্যাফটটার ডাইমেনশন 39 mm থেকে 41 mm এর মধ্যে রাখলে ওটা অনুমোদনযোগ্য হবে, মানে সিলেক্ট করতে পারবে, চুজ করে রাখতে পারবে, সেটা অ্যাকসেপ্ট করা যাবে। তাহলে সেই সাইজটাকে বলবো হচ্ছে লিমিটস। তার নিচে যদি আসে 39 থেকে 41 মধ্যে যদি সাইজ না আসে ওই শ্যাফটটার ডাইমেনশনে, সে ওই সাইজটা যদি 39 কম বা 41 যদি বেশি হয়, তাহলে ওই ধরনের শ্যাফটগুলোকে তখন আমরা রিজেক্ট করতে পারবো। ঠিক আছে, মানে ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। যেই শ্যাফটটা তুমি তৈরি করবে তার সাইজ সবসময় 39 থেকে 41 মধ্যে থাকতে হবে। তার বেসিক সাইজ 40, স্ট্যান্ডার্ড সাইজ 40, কিন্তু সেইটা না হলেও কোনো ব্যাপার না, সেই 40 mm তুমি পৌঁছাতে পারলে না, কিন্তু 40 mm কিছুটা কম বা 40 mm কিছুটা বেশি আছে, কতটা কম কতটা বেশি আছে সেটাই বলছে লিমিটস। তো সর্বনিম্ন সীমা বা লিমিটস হচ্ছে কতটা বেসিক সাইজ থেকে যতটা কম আছে, সেটা বেসিক সাইজ থেকে কম যে সাইজটা, যেটাকে অনুমোদনযোগ্য সাইজ, সেটাকে বলে মিনিমাম লিমিট। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কোনো পার্টসের হচ্ছে সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ। ঠিক আছে, টলারেন্স কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজের পার্থক্যকে বলে টলারেন্স। আর ক্লিয়ারেন্স হচ্ছে হোলের সাইজ এবং শ্যাফটের সাইজের মধ্যে পার্থক্যকে বলে ক্লিয়ারেন্স। এবং এটি তখন বের করতে পারবে যখন তুমি এই দুটোকে পার্টকে যুক্ত করার চেষ্টা করবে। তো এবার ডায়াগ্রামের মধ্যে দিয়ে বোঝা যাক। দেখো, বাঁ দিকের ডায়াগ্রামটি হচ্ছে হোলের এবং ডান দিকের ডায়াগ্রামটি হচ্ছে শ্যাফটের। তো হোলের মধ্যে দেখো, হোলের মিনিমাম সাইজের লেন্থটা দেওয়া আছে এটুকু, মানে হোলের যে ব্যাসটা আছে তার মিনিমাম সাইজ হচ্ছে এটুকু। হোলের ব্যাসের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এটা। ওকে, তাহলে হোলের টলারেন্স কত? টলারেন্স হচ্ছে সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজ আর সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজের মধ্যে পার্থক্য। তাহলে এইটুকু যে জোনটা আছে,
লাইনের জোনটা, এটাকে বলছে টলারেন্স, হোলের টলারেন্স। সেমভাবে তোমরা দেখতে পারো শ্যাফটের সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজ হচ্ছে এটা, এবং সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজ হচ্ছে এটা। তাহলে তার দুটো সাইজের মধ্যে পার্থক্যকেই বলা হয় টলারেন্স, তাই শ্যাফটের টলারেন্স জোন হচ্ছে এইটুকু। ঠিক আছে, এখন দেখো এখানে ক্লিয়ারেন্স মানে আমি তোমাকে বলেছিলাম যে হোলের সাইজ এবং শ্যাফটের সাইজের মধ্যে পার্থক্য বলে ক্লিয়ারেন্স। এখন ক্লিয়ারেন্স দু ধরনের হয়, সর্বনিম্ন ক্লিয়ারেন্স, সর্বোচ্চ ক্লিয়ারেন্স। ঠিক আছে, যদি হোলের সাইজ আর শ্যাফটের সাইজের মধ্যে পার্থক্য যদি বেশি হয় সেটাকে বলো সর্বোচ্চ ক্লিয়ারেন্স, এবং হোলের সাইজ এবং শ্যাফটের সাইজের মধ্যে পার্থক্য যদি সর্বনিম্ন হয়, অবশ্যই অনুমোদনযোগ্য সীমার মধ্যে রেখে দুটো পার্টকে তাদের পার্থক্য যদি সর্বনিম্ন হয় তাহলে সেটাকে বলতে হচ্ছে সর্বনিম্ন ক্লিয়ারেন্স। তা দেখে তো দেখো হোলের ম্যাক্সিমাম অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে এটা, তাই তো? হোলের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে এটা, এবং শ্যাফটের ক্ষেত্রে সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ হচ্ছে এটা। মানে সর্বোচ্চ ডাইমেনশনের হোল বা তুমি এই ডাইমেনশনের হলেই তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে বা সেটা অনুমোদনযোগ্য হবে। বাকিটা এর বেশি হয়ে গেলে এটা এই হোলটাকে ফেলে দিতে হবে বা এটা রিজেক্ট করে দিতে হবে। সেভাবে শ্যাফটের সর্বনিম্ন ডাইমেনশন এটা হলে তুমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, বা এর কম হলে কিন্তু তোমাকে শ্যাফটটাকে ফেলে দিতে হবে। তাহলে একটা সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজের হোলের সাথে একটা সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজের শ্যাফটকে যখনই তুমি অ্যাসেম্বল করতে যাবে তখন তার মধ্যে যে ক্লিয়ারেন্সটা হবে সেটা হবে হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। অনেকটা গ্যাপ থাকবে দুটো ডাইমেনশনের মধ্যে অনেকটা গ্যাপ থাকবে, সেটাকে বলছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। ঠিক উল্টোটাও বলা হচ্ছে সর্বনিম্ন ক্লিয়ারেন্স বা মিনিমাম ক্লিয়ারেন্স। যখন তুমি হোলের সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজের সাথে শ্যাফটের সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজের মধ্যে পার্থক্য বের করবে, তখন তুমি পাবে মিনিমাম ক্লিয়ারেন্স। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে মিনিমাম ক্লিয়ারেন্স। ওকে, তো কোনো একটা দুটো প্রোডাক্ট হোল আর শ্যাফট যদি এই লিমিটের ওপর বেস করে বানানো হয় তাহলে তাদের একটা সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজ পাবে এবং একটি সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজ পাবে। তো এইগুলো এটার ওপর মানে ভিত্তি করে বা এটার উপর ডিপেন্ড করে তোমরা একটা হোল এবং একটা শ্যাফটের মধ্যে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স এবং মিনিমাম ক্লিয়ারেন্স বের করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল। নেক্সট স্লাইড হচ্ছে ডেভিয়েশন। এখানে তোমরা ডেভিয়েশন বলতে বোঝায় যে জিরো বেস লাইনের থেকে কতটা ডেভিয়েট করেছে, মানে কতটা চেঞ্জ হয়েছে। ওকে, তো ন্যাচারালি জিরো বেস লাইনের সাপেক্ষে বা জিরো বেস লাইন কি বেসিক সাইজকে রিপ্রেজেন্ট করে, তো ম্যাক্সিমাম পারমিটেড সাইজ জিরো বেসিক লাইন থেকে যতটা উপরে আছে সেটাকে বলবে হচ্ছে আপার ডেভিয়েশন, বা যতটা ওপর বা নিচে যতটা দূরে আছে। ম্যাক্সিমাম পারমিটেড সাইজ কোনো পার্টসে ম্যাক্সিমাম পারমিটেড সাইজ জিরো বেসিক লাইন থেকে যতটা দূরে আছে সেটাকে বলবে আপার ডেভিয়েশন, এবং মিনিমাম পারমিসিবল সাইজ বেসিক লাইন থেকে যতটা দূরে আছে সেটাকে বলবে লোয়ার ডেভিয়েশন। এবং ফান্ডামেন্টাল ডেভিয়েশন হলো এটা আপার ডেভিয়েশন বা লোয়ার ডেভিয়েশনের মধ্যে যে কোনো একটা হবে, যেটি কিনা বেসিক লাইনের সাথে সবচেয়ে কাছের দূরত্ব হবে। মানে দেখতে হবে তোমার আপার বেসিক লাইনের থেকে কোনটার দূরত্ব সবচেয়ে কাছে, আপার ডেভিয়েশন না লোয়ার ডেভিয়েশন। বা এভাবে বলা যায় বেসিক লাইনের
সাপেক্ষে কোনটার দূরত্ব কোন সাইজটার দূরত্ব সবচেয়ে কাছে, ম্যাক্সিমাম পারমিসিবল সাইজ না মিনিমাম পারমিসিবল সাইজ। তো যেটা কাছে হবে সেটাকেই বলবো হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো চলো দেখা যাক এই ডায়াগ্রামের মাধ্যমে আরেকবার বুঝে নেওয়া যাক। এই যে ডায়াগ্রামে করেছি, এই লাইনটা ড্র করেছি, এটা হচ্ছে জিরো বেসিক লাইন, এইটি বেসিক সাইজকে রিপ্রেজেন্ট করে। তো আমি বাঁদিকে যে ডায়াগ্রামটা আছে একটা হোলের ডায়াগ্রাম, এখানে দেখবে হোলের সর্বনিম্ন সীমা বেসিক লাইন থেকে সর্বনিম্ন অনুমোদনযোগ্য সীমার দূরত্বকে বলছে হচ্ছে লোয়ার ডেভিয়েশন, এটুকু হচ্ছে লোয়ার ডেভিয়েশন। আর বেসিক লাইন থেকে সর্বোচ্চ অনুমোদনযুক্ত সীমার দূরত্বকে বলছে আপার ডেভিয়েশন, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এই বেসিক লাইনের থেকে কোন সীমাটার দূরত্ব সবচেয়ে কম, সর্বনিম্ন অনুমোদনযুক্ত সীমা না সর্বোচ্চ অনুমোদনযুক্ত সীমা? দেখেই বুঝতে পারবে যে সর্বনিম্ন অনুমোদনযুক্ত সীমার দূরত্ব বেসিক লাইন থেকে কম, তাই লোয়ার ডেভিয়েশনকে বলছে এক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আর তুমি যদি দ্বিতীয় ছবিটার কথা চিন্তা করো, তাই দেখবে এক্ষেত্রে বেসিক লাইনের নিচে দুটো আছে, সর্বোচ্চ অনুমোদনযোগ্য সাইজ এবং সর্বনিম্ন অনুমোদনযোগ্য সাইজ দুটোই বেসিক লাইনের নিচে আছে, ঠিক আছে। তো বেসিক লাইনের থেকে সর্বনিম্ন অনুমোদনযুক্ত সাইজের দূরত্বকে বলছে লোয়ার ডেভিয়েশন, বেসিক লাইনের সাপেক্ষে সর্বোচ্চ অনুমোদনযুক্ত সাইজের দূরত্বকে বলছে আপার ডেভিয়েশন, তাই না? এখন ভালো করে ডায়াগ্রামে দেখেই বুঝতে পারছো যে লোয়ার ডেভিয়েশনের থেকে আপার ডেভিয়েশনের দূরত্বটা কম, তাই এই আপার ডেভিয়েশন, এক্ষেত্রে আপার ডেভিয়েশনটা হবে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ঠিক আছে। ওকে, আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের দুটো এক্সাম্পল দিয়ে এগুলো বোঝাবো। থ্যাংক ইউ।